আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কিরিয়ঙ্গনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এর দ্য ফিজ হয়ে ওঠার গল্প। মুস্তাফিজুর রহমানের জন্ম 6 সেপ্টেম্বর 1995। তাহার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলা তেঁতুলিয়া গ্রামে। 2012 সালে তিনি ফেস ফাউন্ডেশনে সুযোগ পান। সেখান থেকে 2014 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সুযোগ পান। সংযুক্ত আরব আমিরাতে কিছু করতে না পারলেও উইকেট সংখ্যা পান 8টি। সবাইকে অবাক করে 2014 সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পান। সেখানে তেমন একটা খেলার সুযোগ না পেলেও প্রথম শ্রেণীর ক্রিকেটের সুযোগ পেয়ে নিজের জাত চেনান। মাত্র 19 গড়ে 26 উইকেট নিয়ে তিনি এটাই বুঝাইতে চাইছেন যে তিনি রাজ করতে এসেছেন ক্রিকেটের জগৎ। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-20তে তাহার অভিষেক হয়। তাহার অভিষেক ম্যাচেই তিনি ওই সময়কার সেরা হার্ট-হিটার ব্যাটসম্যান শহীদ আফ্রিদির উইকেট শিকার করেন। সবাইকে অবাক করে 2015 সালের জুন মাসে ভারতের বিপক্ষে তাহার অভিষেক হয়। তাহার প্রত্যেকটি কাটারের জাদুতে পুরো ভারতীয় ব্যাটসম্যানদের স্তম্ভ গুলিয়ে দেন। মুস্তাফিজ প্রথম ম্যাচে নেন 5 উইকেট। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। এবার পুরো ভারতীয় দাম্ভিকতাকে নত করে দেন তার ভয়ঙ্কর সব কাটার আর স্লোয়ারের কাছে। সেই ম্যাচে তিনি উইকেট নেন 6টি। ততদিনে আর কারো বুঝতে বাকি রয়নি যে মুস্তাফিজ বিশ্বকে রাজ করতে এসেছেন। সেখান থেকেই তার নাম আস্তে আস্তে হতে থাকে দ্য ফিজ। ধীরে ধীরে তাহার নাম খ্যাতি বাড়তে থাকেন। ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তাহাকে হটকেক হিসাবে ধরতে শুরু করে। 2016 সালে সর্বপ্রথম তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে ডাক পান। আইপিএলে ডাক পেয়ে বাজিমাত করেন মুস্তাফিজুর রহমান। মাত্র 17 ম্যাচে উইকেট নেন 16টি এবং প্রথম কোনো বিদেশি হিসাবে আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড় হন মুস্তাফিজুর রহমান। ওই বছর আইপিএল শিরোপা জিতে হায়দ্রাবাদ। মুস্তাফিজুর রহমানের দ্য ফিজ হিসেবে গড়ে ওঠার পিছনে যেই মানুষটার সবচেয়ে বেশি অবদান সে হলো তার বড় ভাই মুখলেসুর রহমান। 40 কিলোমিটার পথ অতিক্রম করে মুস্তাফিজুর রহমানকে তিনি রোজ নিয়ে যেতেন খুলনা স্টেডিয়ামে। মুস্তাফিজুর রহমানই পৃথিবীর ভিতর এমন একজন বোলার যে টেস্ট এবং ওডিআইতে অভিষেক ম্যাচে ম্যান অব দি ম্যাচ হয়েছেন। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমান তেমন একটি ফর্ম না থাকলেও আমরা 16 কোটি বাঙালি আশা করি মুস্তাফিজুর রহমান ফিরবেন তাহার চেনা রূপে। যে কাটার সোলোয়ারে তিনি নাকানি চুবানি খাবিয়েছেন বিশ্বের বাঘা ব্যাটসম্যানদের, যে কাটার সোলোয়ারে তিনি মাটিতে শুয়ে দিয়েছিলেন অ্যান্ডার রাসেলের মতো ব্যাটসম্যানকে। সাম্প্রতিক সময় ফর্ম না থাকলেও মুস্তাফিজ আবারও ফিরে আসবেন 16 কোটি বাঙালির মাঝে। তাকে ফিরতেই হবে। এ বাঙালি তার জন্য অপেক্ষায় দেখতে তাহার সেই কাঠার সোলোয়ার। মুস্তাফিজুর রহমান বাংলাদেশেরই এক বিরল সম্পদ। আমরা এতক্ষণ শুনলাম কিভাবে মুস্তাফিজ থেকে দ্য ফিজ হয়েছে, কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে দ্য কাটার মাস্টার হিসাবে। আজকের মতো এখানেই আমার ভিডিও সমাপ্ত করলাম। দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব নাও প্লিজ।